গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের পম্পার বাংলার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক অনেক ধন্যবাদ দিই। তো তোমরা যখন ব্লগটা দেখা শুরু করবে, তোমরা কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করো। প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করো। আর কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকে আমি কি বলবো, আজকে সানডে, সবচেয়ে বড় কথা কি আজকে হচ্ছে রবিবার। আর আমি রবিবার এই ব্লগটা অনেকটা দেরিতে লেটে একটু শুরু করেছি, দেখতেই পাচ্ছ তো আমার স্নান টান সব হয়ে গেছে। তো আমি অনেকটা দেরি করেই ব্লগটা আজ শুরু করেছি। আর কেন বলো তো, আজকে হচ্ছে তাড়াতাড়ি একটু স্নানটা করেছি, কারণ আমার বড় ছেলে আসছে। তোমরা তো জানোই সে বাইরে থাকে, তাই সে আসছে। তো আমি আজকে সত্যি খুব হ্যাপি আছি। মানে ছেলে এতদিন বাদে বাড়ি এলে পরে দেখবে মায়েদের মানে একটা ভিতরে একটা আনন্দ খুব প্রকাশ পায়। তো সেরকমই ব্যাপার, সব মায়েদেরই হয় এটা আমি জানি। তো এরকম একটা ব্যাপার আমার মধ্যেও হচ্ছে। যাই হোক, ছেলে অনেকদিন বাদেই আসছে। আর ছেলেরা যখন বাড়িতে ফিরে মানে কয়েকদিন বাদেই হোক, তো সেটা একটা মানে আলাদাভাবে একটা ফিলিংস আসে। তো আর কেউ আসছে, যাই হোক সকালেই চেপেছে গাড়িতে আসছে। তো মানে আমার তো খুব ভালো লাগছে, সেই জন্যই আমি তোমাদের কাছকে খুশি খুশি ব্লগটা শুরু করেছি এই রবিবারে। চলো আজ সারাদিন কী করি সেটাই দেখা যাক, তোমাদের সাথে শেয়ার কতটা করতে পারি। এখন এসে গেছে, চলো আমি ওকে একটু শরবত করে দিই। আর ওকে দেখাচ্ছি না, কারণ কী বলতো, ও ঠিক দেখানো পছন্দ করে না। ক্যামেরা অন করলে পরেই ও বলে দেবো আমাকে দেখাবে না তুমি, এরকম একটা ব্যাপার, ও ক্যামেরার সামনে আসতে চায় না। যাই হোক, যে কোনো কারণেই হোক, তো আমি ওকে আগে শরবতটা করে দিই, তারপরে আসছি তোমাদের কাছে। তো আমি একটু শরবতটা ঘেঁটে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা মগের মধ্যে শরবত ঘেঁটেছি। আর রোদ থেকে এলে দেখবে একটু ঠান্ডা জল দিয়ে কাগজি লেবু, নুন, লেবু দিয়ে যে শরবতটা বানানো হয় সেটা একদম অমৃতের মতো লাগে। শরবত করে আমি ওকে দিয়ে চলে এসেছি। একটু কথাবার্তাও বললাম, এবারে টিফিন খাবে। তো মুড়ি দেবো, আজকে আর কিছু খাবার আনা হয়নি, তো মুড়ি দেবো। ও খিদা পেয়েছে বলছে, মুড়িটা একবারে বেড়ে দিই, তারপরেই ভাবছি আর রান্নাতে আসবো। আমি ওকে মুড়িটা দিয়ে দিই, ওকে খেতে টেতে দিয়ে দিচ্ছি। এবার আমার তো ডিউটি আছে, বুঝতেই পারছো, রান্না করতে হবে। আমি এদিকে ভাতটা বসিয়েই দিয়েছিলাম। এই যে আমার আজকে কী মেনু হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আগেই। এখানে ভাত বসিয়েছি, আর এখানে শাকটা বসিয়ে দিয়েছিলাম। তো ওই যে কথা বলতে গেলাম, তো একটুখানি দেরি হয়ে গেল, সেই জন্য একটুখানি লেগে লেগে গেছে। মানে এটা কলমি শাকটা, আর বিশেষ কিছু রান্না করব না, হালকার মধ্যেই করছি। কলমি শাকটা হবে, কলমি শাকটা তোমার এটা ঠিক করে নেবো, রসুন দিয়ে ভেজে নেবো। সমস্ত কিছুগুলো কাটা আছে, পেঁয়াজ টিয়াজ এগুলো সব রেডি, ও আসার আগে আমি রেডি করে দিয়েছিলাম, কারণ জানি যে ছেলে এলে পরে একটু কথা টথা বলতে তো হবে, সেই জন্য আগে রেডি করে দিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ আদা রসুনগুলো রেডি করা আছে, এটা বাটবো। এখানে আলুটাও ছিল আছে, যেহেতু ছেলে এসেছে সেই কারণে তো চিকেনে আলু দিতেই হবে। কারণ ও ছেলে মানে বড় ছেলে আমার আলু খাই, কোনো সমস্যা নেই। ছোটো একটাও খাই না, আর আমিও খাই না। আর তোমার দাদা খাই আর ছেলে খাই, তাহলে ওদের জন্য 2-3টে আলু দিয়ে দিয়েছি। আর এখানে চিকেনটা এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চলো রান্নাটা সেরে নিই। আমি একদিকে মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর ভাত তো হচ্ছে এক জায়গায়, সেটা তো দেখলেই তোমরা। আলুটা আমার ভাজাই হয়ে গেছে, তারপরেই আমি ভিডিওটা শ্যুট করতে শুরু করেছিলাম। আসলে কী বলো তো, একটা হাতে করে মোবাইল ধরে রেখে রান্না করতে ভীষণভাবেই অসুবিধা হয়, তার জন্যই আর মোবাইলটা রেখেই দিয়েছিলাম। কিন্তু আবার দেখলাম যে সম্পূর্ণটা তো দেখাতে পারবো না, যতটুকু দেখানো যায় সেটুকুই শেয়ার করি। আর এদিকে আলুটা ভেজে নিয়ে আমি একদম চিকেনটা বসিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা আমার পাশে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে, আর বেল আইকনটি অন করে রাখবে, যাতে আমি নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরানো বন্ধুদের বলবো অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ তোমরা আমার ভিডিওটা দেখার জন্য এই পর্যন্ত। যাই হোক, তোমরা প্রত্যেকেই আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমার যতটুকু যা হয়েছে আজকে তোমাদের জন্যই হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা প্রায় বসিয়ে দিলাম। আর এই যে চিকেনটা তখন তো মশলা মাখিয়ে রেখেছিলাম, নুন হলুদ তেল, আর এই যে মশলার যে জলটা হলো না, মানে মিক্সিতে মশলা ঘুরালে দেখবে অনেক মশলা রয়ে যায়। তো আমি সেটা এই যে ভালো করে একটু জল দিয়ে আর চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য একটু জলটা মানে হয়ে গেছিলো। তো কোনো অসুবিধা হয়নি, এটা কষার সময় ভালোভাবেই লেগে গেল। আর চিকেনটা দেখো আমার মানে খুব সুন্দর কালার হয়েছে, চিকেনটা কষতে কষতে কালারটা খুব সুন্দর হয়েছে। একদিকে তো জল গরম বসিয়ে দিছি, আর চিকেন কষার সময় মানে কষার পরে একটু জল গরম দিয়েই আমি করি, কারণ ঠান্ডা জলটা দিলে পরে মানে স্বাদটা ঠিক আলাদা হয়ে যায়, সেই জন্য ঠান্ডা জলটা দিই না। দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চিকেনটা প্রায় রান্না হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে বন্ধুরা,
এই যে আমার মানে বিশেষ তো কিছু করিনি, জানো তোমরা, মাংসটা করলাম শুধু, আর ভাত হয়ে গেছে, শাক ভাজাটাও হয়ে গেছে। চলো আমি এবার ছেলেদের খেতে, সবাইকে খেতে দিয়ে দিই, কারণ প্রায় 1:30 বাজছে। তো এবার খেতে দিয়ে দিই, কারণ ছেলেও এসছে, জানো তোমরা সেটা। চলো। আর আমার এই যে রান্না প্রায় ঝোলটা ফুটছে, ঝোলটা নামিয়ে দেবো, এবারে হয়ে গেছে। এই যে এখানে ঝোলটা ফুটছে, চিকেনটা দেখতেই পাচ্ছ। হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি তোমাদের সাথে আবার গল্প করতে। এখন সন্ধে হয়েছে, চাটা করবো, চাটা করে নিই, তারপর তোমার সাথে আবার গল্প করবো। আর আজকে কী বলতো, রুটি করবো না, কারণ একটু গরম আছে। আর সবচেয়ে বড়ো কথা কী বলতো, আমার বড়ো ছেলে তো রুটি খেতে পছন্দ করে না, সেই জন্য ভেবেছি ভাত করে নেবো। আর কি হচ্ছে, জানো তো চিকেন করেছিলাম, তো সেটাই আজকে মানে রাত্রিবেলাতেও ভাত দিয়ে খেয়ে নেবে, সেই জন্য ভাত বানাবো এখন। আর চাটা করে নিই, ভাতটা করে নেবো। বন্ধুরা এখন রাত্রি দেখতেই পাচ্ছ কতটা রাত হয়েছে, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজছে এখন। আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবারে শুতে যাব। ওই ঘরে একটা ঘরে বিছানা করে দিচ্ছি, ওরা 2 ভাই শুয়ে পড়েছে, আর আমিও শুতে এসেছি মোটামুটি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যেখান থেকে ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমরা আমার পাশে থেকো এইভাবেই, লাইক দিও। নতুন বন্ধুদের বলবো যে তোমরা ভিডিও না দেখে কেউ সাবস্ক্রাইব করে দিয়ে যাবে না আমাদেরকে, কারণ তোমরা এইভাবে যদি শর্ট দেখে না, ভিডিও না দেখে সাব করে দিয়ে চলে যাও, তাহলে কী হচ্ছে বলতো, সাবগুলো সব কেটে নিচ্ছে, এটা একটা সমস্যা হচ্ছে। তো তোমাদেরকে প্রত্যেক দিন একই কথা আমি বারবার প্রত্যেক দিনই বলছি ভিডিওর মধ্যে, যে তোমরা শর্ট দেখে বা না দেখে ভিডিও সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাচ্ছ, সেই কারণে আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু সাবস কমে যাচ্ছে। আর তো এটা কারোরই করা উচিত নয়, আমাদেরও আমরা জেনে গেছি। তো তোমরা নতুন যারা হচ্ছ, এখন নতুন একদম ছোটো আছো, মানে আমরাও অল্প দিনেরই এসেছি, 2 মাস হবে, কিন্তু তোমরা যারা একবারই নতুন, মানে কয়েকদিন হয়তো এসেছো ইউটিউবে, তো তাদেরকেই আমার এই কথাটা বলা। আর বাকি সবাই কেউ কিছু মনে করবে না প্লিজ, কেন এরকমটা হচ্ছে এই কারণেই আমি এই কথাটা বারবার একই মানে ভিডিওতে প্রয়োগ করছি, যে ভিডিও না দেখে কেউ সাব যেন না করে। আর সাব সঙ্গে সঙ্গে ব্যাক, কেউ যদি সাব করে তো ব্যাক দিবে সঙ্গে সঙ্গে 24 ঘন্টা বাদে তোমরা ব্যাক দিও, কারণ সঙ্গে সঙ্গে দিলে পরে সেই সাবটাও থাকছে না। তো সেই জন্যই বলা, তোমরা এইভাবে আমাদের পাশে থেকো, সবাই প্রত্যেকের পাশে থাকি, এইভাবে আমরা এগিয়ে যেতে পারবো। চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আমি, পম্পা। টাটা।